হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার আমরা দুজন কিন্তু চলে এসেছি। আজকে আমরা কিডনি নাটকের আগের দুটো পার্ট দিয়েছি, তাই তো? আজকে থার্ড পার্টটা আমরা দেখে নেব। নাটক কিন্তু খুব দারুণ নাটক, সত্যি কথা বলতে নাটকটা দেখতে আমাদের খুব দারুণ লাগছে। আর যারা যারা আমাদের এইটাকে কমেন্ট করেছিলেন যে এই নাটকটা দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এর আগের ভিডিওটা দিয়েছি কিডনি নাটকের, অতটা কিন্তু ভিউজ হয়নি। কেন হয়নি আমি জানি না। আপনারা তো দেখতে চেয়েছিলেন কিডনি নাটক, কিন্তু তা সত্ত্বেও কেন আপনারা ভিডিওগুলো যদি 200 লোকও দেখে থাকেন, যদি আপনারা আরও 10টা লোককে শেয়ার করেন বা 5টা লোককে শেয়ার করেন, তাহলে কিন্তু ভিউজটা অনেকটা বেড়ে যায় এবং লোক কিন্তু মানে আমাদের চ্যানেলটা সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে এবার তৃতীয় পার্টটা দেখে নিই। কি স্যার? ধরো এটা ধরো। আইফোন? হ্যাঁ, এটা তোমার লাগে আনছি। তোমার হাসিটা না দেখলে আমার ভালো লাগে না। মডেল কত এটার? আইফোন 12। 12? হ্যাঁ, তোমার লাগে কিনছি। তুমি তো টাকা পাইছো কই? পাইছি, ভূতে জোগাড় করে দিছি। সত্যি আমার লেগে আনছো? হ্যাঁ, তোমার লাগে আনছি। ও মা! কি তুমি এমন করলা কেন? সেলাই টান লাগছে। সেলাই যা লাগছে মানে? আর ছোট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, কাজ ভাইঙা পেটের ভিতরে ঢুকে গেছে। তুমি অ্যাক্সিডেন্ট করছো? আমারে কইলাও না। হ্যাঁ। আল্লাহর এতগুলা সেলাই লাগছে। আরে তোমার এগুলো তুমি টেনশন করতে, এই লেগা কই নাই। এমন কথা? আও, এদিকে ধরো। আরে কিছু না। তুমি আইফোন কিনছো? হ্যাঁ, তোমার লাগে একটা কিনছি, আমার লাগে একটা কিনছি। আচ্ছা, ফোনটা ধরে কেমনে কত? হ্যালো ইমরান। কি রে রিজবি, তোর কাছে যে 600 টাকা পাই, টাকা দিবি না? আরে বেটা, 600 টাকা দেওয়ান লাগবো না, যা তোর মাফ করে দিছি। ওই বেটা, টাকা তো পাই তোর কাছে আমি, তুই আমারে কি মাফ করবি? আজকে তোর কইলাম না টাকা দেওয়ান লাগবো না, যা যা যা, ফোন কাট। আর কিচ্ছু হইব না। এই মরি, আস্তে হাঁটো, সেলাই টান লাগে। মরি মা। ময়ূরী, ওরে বাবা রে! সিন্টু ভাই, আপনি কি করেন? আমি দেখছি কি দেখছেন? তুই যে রেসবি জড়া ধরছস, আমি দেখছি। দূর ফালতু কথা কইন না তো। বাপ, আমি কিন্তু তোর দুলাবের কই দিমু। আপনার 20 টাকা দিমু, কারো কইন। হইব না? 50 টাকা দিমু। হইব না? 100 টাকা দিমু। 500 দিলে হইব না? লাগবো কি আপনার? তুই যেমনি রেসবি জড়া ধরছিলি, আমার অমনি একটু জড়া ধর না। দেখ সিন্টু ভাই, ভালো হইব না কিন্তু। একটু ধর, ভালো হইতাছে না। একটু ধর। খারাপ হয়ে যাবে কিন্তু কই দিলাম। ময়ূরী ধর না। সিন্টু ভাই, আচ্ছা একটু ধর। আল্লাহ রে! শরম পেয়েছে। এ ময়ূরী, কই যাস? স্যার, আমার আর 50,000 টাকা বাড়াই দেওয়া যায় না স্যার? সরি ভাই, আরেকটি টাকা বাড়িয়ে দেওয়ার কোনো অপশন নেই। আপনাদের মতো যারা পুয়ার ফাকার, তাদের জন্য আমাদের 7 লক্ষ টাকা ফিক্সড। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কিডনিটা আপনার করে দিয়ে দেবো স্যার। স্যার স্যার ভয় লাগতেছে স্যার, আমি যদি অসুস্থ হয়ে যাই, মরে যাই স্যার। আরে অসুস্থ কেন হবেন? পৃথিবীতে বহু মানুষ আছে যারা একটা কিডনি নিয়ে বেঁচে আছে। আমার নিজেরই তো একটা কিডনি। কি বলেন স্যার? স্যার আপনি আপনার নিজের কিডনি বেচে দিয়েছেন? বিক্রি কেন করব? আমি কি আপনার মতো পুয়ার ফাকার? আমার চোখের সামনে একটা মানুষ কিডনির জন্য মারা যাচ্ছে, এটা দেখে সাথে সাথে আমি আমার একটা কিডনি দান করে দিয়েছি। কি ভাবছো বিসি? স্যার আপনি যে এত বড় মহান, আগে বুঝি নাই স্যার। আমি যে কত বড় মহান এটা আমি চলে যাওয়ার পর তুমি হারে হারে টের পাবা। তখন তুমি বুঝবে কত বড় এক মারা তুমি খেয়েছো। স্যার এত মারা কি স্যার? মানে আমাকে তুমি মিস করবে, বুঝেছো? বুঝছি স্যার। যাও পাশে যাও, কেমন? ঠিক আছে স্যার, আসসালামু
এখনো কোনো ঝামেলা মনে হয় নাই। ঝামেলা মনে হলে আমি নিজেই চলে আসবো। হায় রে খ্যাপরে, কিডনিও বেচে আবার নিজেরও বেচে। করে ওই ফেলবি। ওরে মানুষ। থাপ্পড় খাবি একটা, কি কস? কি হইছে, থাপ্পড় দিবি কি লিগা? টার্গেট ফুলফিল করছস? আমার টার্গেট আমি বুঝবো। আরে খ্যাপ মারার না, কিডনি বেচা টার্গেট ফিল আপ করছস? থাপ্পড় খাবি একটা, তোরটা তুই বুঝ। আমার তাহলে তো টেনশন করা লাগবে না। আমি যেমনে দৌড়াইতেছি আমার 1 মাসে টাইম লাগবে না, 20 দিনের ভিতরে সব টার্গেট ফিল আপ করে আমি জামুগা। তা তো হইবই, সব তো নেশা করবো কিডনি নিতেছস। হ্যাঁ, তোর কাছে তো দুনিয়ার সব মানুষের নেশাখোর লাগে। আমার ক্লায়েন্টের মধ্যে 2-1টা নেশাখোর, বাকি সবগুলা ভালো মানুষ। আমার নিজের কাছে তো খারাপ লাগতেছে, আমি কাগজ থেকে কিডনি লইতেছি। আমার ক্লায়েন্টও কম না, মহিলাকে কিডনি পায় এমনি তোরে, আর আমার সব মহিলা ক্লায়েন্ট। আর তোর তো ক্লায়েন্ট হইবি, গিয়া তো এরকম করে ঢইলা পাবস। আমার সব মহিলা ক্লায়েন্ট, পুরুষ ক্লায়েন্ট না। আর তুই যে ভুলভাল ইংলিশগুলো কস, এগুলো কইস না। গ্রামে যদি একটা শিক্ষিত মানুষ থাকে তোরে কিন্তু বাইন্দা পিটাইবো। আমার বাইন্দা পিটালে তোর কি? তুই কি আবি আমার বাঁচাইতে? আমি কি লেগা বাচ্চাবো? আমি কি তোর বউ নাকি? তুই কি লেগে আমার বউ হবি? তোর মতো মায়ের বিয়া করলে বাসা করে করুম, পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখুম আমার কিডনি খুলে বেঁচে দিছিস তুই। এটা তো আমার লগেও তুই করতে পারোস, আমার কিডনিও তো তুই বেচে দিতে পারোস। তোর কিডনির প্রতি ন্যূনতম রুচিটাও আমার নাই। আর আমার তোর প্রতি ন্যূনতম রুচি নেই। তাতে আমার কোনো যায় আসে না। সাইডে যা, যা। তুই সাইডে যা। এই সাইডে গিয়ে তোর খ্যাপ ডিল কর, যা। আমি এখানে আগে আইছি। আর এরকম কালা চশমা পইরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগে যে ঘুরোস, কয়দিন মতো মানুষ নটি আমেরিকা করে ডাকবো। সর সামনে থেকে সর। সর যা। ধ্যাৎ, আইসা। ফাউ। বাইক কিনেছে কিনেছে বাইক কিনেছে। দেখ দেখ ফৈনের ফুতের অবস্থাটা দেখ, মোটর সাইকেল চালাইতে পারো না, কিনা বইছে। ফৈনের ফুত নিজের কিডনি বেচা ফ্যাশন। এ বল্টু ভাই, আপনি ফাবর মারেন কি লেগা? আমার কিডনি আমি বেচছি, কিডনি বেচে যা খুশি করবো, আপনার কোনো সমস্যা আছে? এই মামুন, তোর মাথা ঠিক আছে? তুই কিডনি বেচা স্কুল জুতা কিনছস, সাদা প্যান্ট, রং চঙা শার্ট, আবার মোটর সাইকেলও কিনছস। ওই বেটা, তুই তো কিডনিটা বেচে একটা জরুরি কাজ করতে পারতি, বিয়া শাদী করতে পারতি, নাহলে ব্যবসা বাণিজ্য করতে পারতি। তুই এটা কি করছস? ভাই একটা কিডনি বেচা সকাল রাত পূরণ করতেছি, টাকা শেষ হয়ে গেলে আরেকটা কিডনি বেচা দেবো ভাই। আল্লাহ যদি 2টা কিডনির জায়গায় 4-5টা কিডনি দিত, সবটি বেচা দিতাম ভাই। ইস, খুব আফসোস বেটা, কিডনি বেচার আগে একবার আমার সাথে পরামর্শ করবি না? আমি হলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে 8 পাস করছি, এই যুগের MA পাসের সমান। আমি কিন্তু আমার কিডনি বেচি নাই, তবে বেচি 7 লাখ টাকা বেচুন না। দাম বাড়তে বাড়তে এক একটা কিডনির দাম যখন 10 লাখ টাকা হয়ে যাবে, তখন আমারটা বেচি। ভাই আপনার 7 লাখ টাকার কিডনি যদি দাম কমতে কমতে 10,000 টাকা হয়ে যায়, তখন কি করবেন? ফোনের মধ্যে কি করে আছে? হ্যাঁ মাথা নষ্ট। ভাই ঘুরে আইতেছি। যা 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 ভাগ। আরে বেটা স্টার্ট দাও আগে, শিখ তারপরে কি আপন লয়েন না ভাই। আপো। যা 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 ভাগ, চালানো আগে শিখ, না হলে আমারে দে। এই ফোনের মধ্যে আমারে দে। গজা গজা গজা। এই সাবধানে যাইস। আল্লাহ, মূর্খ বাপ টুপাস। বাপ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, পুরো ভালো ফুটিয়ে তুলেছে, মানে ব্যাপারটা নাটকটা সত্যি, ওই জন্যই এত ভিউ হয়েছে। 33 মিলিয়ন ভিউ আছে। কেউ নেই আমার মনে হচ্ছে। এই শিক্ষিত হি ইজ এ গ্রেট কিউরিয়াস ফাকার। ইয়েস ইয়েস, বুঝলাম আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষরা মাঝে মাঝে ভুল করে। আপনারা সেই ভুলটা করছেন। সরি। আপনারা এই এলাকায় আসছেন, অফিস দিছেন, হাসপাতাল দিছেন, ভালো কথা, কিন্তু এলাকার যে গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না? আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি। এই যুগের MA পাসের সময় আপনারা কিন্তু আমার বাদ দিয়েও বুঝলেন না। হোয়াট আর ইউ জোকিং? নো নো, গট ইট, রিয়েল ফাকার। ইয়েস ইয়েস। ভাইয়া, যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমি আমার কিডনিটা বেচে দিতে চাই, কিন্তু শুধুমাত্র টাকার লাগে না। আমি খেয়াল করে দেখলাম আমগর এলাকার অধিকাংশ লোক তাদের কিডনি বেচে দিতেছে। এখন ওগুলোকে তাল মিলানোর জন্য হইলেও আমার কিডনিটা বেচে দিতে হইব, নাইলে তারা আবার আমারে একঘরা করে দিব। কিন্তু এত কম টাকায়, এই 7 লাখ টাকায় আমি আমার কিডনি বিক্রি করব না। আমি একজন শিক্ষিত লোক, আমার কিডনির দাম আরো বেশি হওয়া উচিত। অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 2টা রেট ঠিক করেছি। ছেলেদের কিডনি হচ্ছে 7 লাখ টাকা আর মেয়েদের কিডনি হচ্ছে 5 লাখ টাকা। এটাই আসলে ফিক্সড।
আপনার কথা আমি বুঝলাম আপা, কিন্তু আমার কথা হইলো যেখানে হিরোইনসি গাঞ্জটি মূর্খ লোকের কিডনির দাম 7 লাখ টাকা, সেখানে আমার মতো একজন সুদর্শন শিক্ষিত লোকের কিডনির দাম 7 লাখ টাকা কেমনে হয় আপনারাই বলেন। কিন্তু তারপরও ভাইয়া গ্রামে যেহেতু অসংখ্য পুয়ার ফাকারদের কিডনি আমরা নিয়েছি, Yes. তার মধ্যে কিন্তু আপনি একজন স্পেশাল ফাকার। Yes. ভাইয়া আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া? একদম 10 লাখ টাকা হইলে আমি আমার কিডনি বেচো। 10 লাখ? ইয়েস। ডান ভাইয়া, আপনার কিডনির জন্য আমরা আপনাকে 10 লাখ টাকাই দিব। হোয়াট আর ইউ ম্যাড? লেট মি টক। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া যেহেতু আমরা অনেক মানুষের কিডনি ইতিমধ্যে নিয়ে ফেলেছি এবং অনেক ক্যাশ টাকা দিছি, আমাদের তো টাকা শেষ হয়ে গেছে ভাইয়া। আপনার 10 লাখ টাকা যদি আমরা কোনো চেকে দিই আপনাকে, আপনি কি তাতে মাইন্ড করবেন? অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা এখন পর্যন্ত যাদের কিডনি নিয়েছি তারা তো সবাই গরিব মূর্খ, তারা তো চেক কার্ড এসবের মানেই বুঝে না। কিন্তু এখনকার যুগের শিক্ষিত মানুষরা চেক আর কার্ডই ব্যবহার করে, তারা তো নগদ টাকা ব্যবহারই করতে চায় না। যেহেতু আপনি একমাত্র এই গ্রামের সবচেয়ে শিক্ষিত যুবক, এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আপনাকেই চেকটা দিতে চাই। আপনি তো চেক মানে বোঝেন, তাই না? ইয়েস, ইয়েস। আমি তো চেকই সবসময় ব্যবহার করি, নগদ টাকা তো আমি ব্যবহারই করি না। আজকে সকালেও ক্যারাম বোর্ড খেলে আমি 400 টাকা হারছি, চেক দিয়ে দিছি। ভেরি গুড, ভেরি গুড। তো দেখলেন বন্ধুরা, শেষ পর্যন্ত শিক্ষিত মানুষ কিন্তু তার কিডনি দিল। যে কিনা 98 সালে 8 পাস 8 পাস, সেটা কিন্তু এখনকার দিনে MA পাসের সমান। তার বক্তব্য অনুযায়ী সে কিন্তু মানে শিক্ষিত লোক হয়েও কিন্তু অশিক্ষিত লোকেদের চেয়ে ভুল কাজটা করলো, সে কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে দিল। আমার যতদূর মনে হয় একদম। এরা যে চেক দেবে বলছে, আমার যতদূর মনে হয় চেকটা কিন্তু বাউন্স করবে, সেই টাকা কিন্তু পাবে না। তাহলে হিসাব মতো যা দেখা গেল, অশিক্ষিত লোকেরা যারা কিডনি এই নাটকের পরিপ্রেক্ষিতে বলছে, এটা কিন্তু মানে সাধারণ মানে রিয়েলিটির পরিপ্রেক্ষিতে না, নাটকের পরিপ্রেক্ষিতে বলছি, যারা কিন্তু আগে দিয়ে দিয়েছে, তার মানে টাকা নিয়ে নিয়েছে, তারাই কিন্তু লাভবান হলো। তো নেক্সট এপিসোডে আমরা দেখতে পাবো কি ঘটনা ঘটলো এই 8 পাস 98 সালে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।